এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আডে উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কাজ ছেড়ে ফেলেছি, উঠেই কিন্তু জল তুলে ফেলেছি। আর তার সাথে সাথে জামা কাপড় কিছু মানে চাদর, এই যে বেড কভার তোমরা বলেছিলে বদলাও দাদা, দেখো বদলে ফেলেছি। আর আগেরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছি। এরপরে কাচবো, আমি কাছে কি দিদি কাছে সেটা দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে পাশ বালিশ বা কোল বালিশ যেটা তোমরা বলে থাকো, সেটারও কিন্তু যে কভারটা ছিল সেটাকেও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো ইতিমধ্যে সকালবেলা দিদির ডাকেই কিন্তু ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠেই কিন্তু আমি যে দিদি এসে ডাকলো, তারপর আমি বেরোলাম। আর দিদি দিয়ে গেছে কিছু একটা টিফিন। তো কি ব্রেকফাস্টে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর তার আগে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এদিকে বেডশিট কভার কমপ্লিট করার পরে কিন্তু আমি এইটা এই যে দেখতে পেলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখানোর সুযোগ হয়নি। বালতিটা করে জল তুলেছি, আর সাথে কিন্তু বেশ কয়েকটা বোতলে জল তুলতে হয়েছে, কারণ কালকে কিন্তু আমাদের এখানে জল আসেনি কিছু কারণে। মানে জল এসেছিলো, তারপরে 1 সেকেন্ডের জন্য ওই কারেন্ট গিয়েছিলো, ব্যাস আমাদের পাম্পের জল চলে গেছে। তো ওই জন্য আজকে অনেক জল তোলার ছিল, সব জল তুলেছি, রান্নার জল, খাওয়ার জল, স্নানের জল, সব কিছু তোলার পরে কিন্তু আর কমপ্লিট মোটামুটি। আর এদিকে আমি এখন ফ্রেশ হলাম, হওয়ার পরে এই যে ফ্যান চালিয়ে নিয়েছি। এখনও কিন্তু কালকে বৃষ্টি হলো, কিন্তু আজকে মোটামুটি ওয়েদারটা সানি বলা যেতে পারে। এখন অবধি সানি না ক্লাউডি হতে পারে, তবে এরপরে বোধহয় রোদ উঠবে দেখে মনে হচ্ছে। আবহাওয়াটা তেমন পাশ থেকে কিন্তু ভালোই আলোর ঝলকানি আসছে, এমন কিছু খালি নয়। তো চলো দেখা যাক। এই টিফিন বক্সে দিদি খাবার দিয়ে গেছে, দেখি কি খাবার দিয়েছে। তো এটা দিয়ে খাওয়া দাওয়াটা করে ফেলি আজকের মতো। তো এটা খুলে দেখা যাক। এর মধ্যে রয়েছে দেখতে পেলাম পরোটা, তবে দিদি বলে গেছে এটা নাকি আলুর পরোটা। এটার সাথে আর অন্য কোনো তরকারি লাগবে না, কারণ এর মধ্যে পুর ভরা রয়েছে আলু এবং মশলা দিয়ে, তাই জন্য এটাকে কিন্তু সস দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি খুব একটা সস খেতে বা এই সমস্ত কেচাপ খেতে পছন্দ করি না, তাই আমি এটাকে শুধুই খেয়ে নেবো। আমার এমনি খেতেই বেশ ভালো লাগবে। আর তোমাদেরকে একটু ভেঙে দেখালাম যে ভেতরে কতটা পুর ঠাসা ছিল। আসলে ঘরের জিনিস তৈরি করলে কিন্তু সেখানে ইচ্ছা অনুযায়ী পুর বা যে কোনো জিনিসের যতটা স্বাদ আনতে চাই সেই অনুযায়ী সেই জিনিসের পরিমাণটা বাড়ানো বা কমানো যায়, যেটা অন্যান্য খাতে হয় না। তো আজকের এই ব্লগটা কিন্তু তোমরা 2 দিনের দেখতে পাবে। মানে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই দিনে দুপুর অবধি আমি ভিডিওটা দিয়েছি, তারপরে বিকেলের পর থেকে কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। পড়তে থেকে চলে এসেছিলো ভাগ্নে, তবে আজকে কিন্তু ও চুল কাটবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওকে নিয়ে এবার আমি যাবো। আর যাওয়ার পথে সাইকেলটাকে একটু সারাতে হবে, তার জন্য সাইকেলের দোকানেও দাঁড়াবো। তো চলো তোমরা পুরোটাই দেখতে পাবে। ব্যাগটা নিয়ে নেই তাহলে, ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। তো চলো এই অবধি আজকে ভিডিওটা রইলো এখানটাতে। এরপরে আবার কি করছি তোমরা দেখতে থাকো। এবার ব্যাগটা নিতে হবে, তার এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। যেমনটা বললাম, ভাগ্নেকে দিতে গিয়েছিলাম বাড়িতে, আর দিদি একেবারে আটকে দিয়েছিল, বললো যে একেবারে খাবার নিয়ে যাবি। এখানে ছিল লাউয়ের খোসা ভাজা, এদিকে ছিল আলু আর বরবটির একটা সবজি, এদিকে ছিল ডাল, টমেটম দিয়ে মুসুরির ডাল, এদিকে ছিল সবজির একটা চচ্চড়ি, এর মধ্যে করলাও ছিল, সাথে আরও অনেক কিছু ছিল, এদিকে ছিল সয়াবিন। এই নিয়ে একদম জমজমাটি থালি, আর সাথে কিন্তু গ্লাসে করে আজকে জল নিয়েছি। একেবারে যেমনভাবে ছোটোবেলায় মা খেতে দিত ঠিক তেমনভাবে গুছিয়ে খেয়েছি। দেখো কতটা ভালো লাগছে, তাই না? আর ভাতের সাথে এই সমস্ত খাবার দিয়ে কিন্তু খেতে ভালোই লাগছে। গেছিলাম দিদির বাড়িতে, আসলে যাওয়ার পথে সাইকেলটা সারানোর জন্য গিয়েছিলাম, তবে সারানো আর হয়ে ওঠেনি, কারণ যা খরচের ফিরিস্তি দিল আমার আবারও মাথায় হাত চলে গেল। এই সাইকেলটা 2-3 মাস অন্তর সারিয়ে যত টাকা আমি খরচ করেছি যাবো, ততদিনে বোধ হয় তত টাকায় আমার একটা নতুন সাইকেল হয়ে যেত। ঠিক আছে, ইচ্ছে আছে যে আমি পেমেন্ট পেলে একটা সাইকেল নিতেই হবে, কারণ ওটা তো আলটিমেটলি নেসেসারি। যেখানে সেখানে যাই বলো, দরকার তো লাগেই একটা ভালো সাইকেলের, কিছু করার নেই। আর তারপরে গিয়েছিলাম দিদিদের বাড়ি, তোমাদেরকে যেমনটা বললাম। সেখানে পৌঁছে কিন্তু ভাগ্নে একেবারে ছাড়বে না, বলেই দিয়েছে যে একেবারে যেতে হবে দেরি করে, আর তার জন্য ওর সাথে একটু গেম খেলছিলাম। তোমরা অনেকেই বলেছো যে জলের বোতলে মুখ দিয়ে জল খাবে না, তাই তোমাদের রিকোয়েস্টে এবার থেকে আমি যখনই খাবো গ্লাসে করে জল দিয়ে খাবো, গ্লাসে তো মুখ দিয়েই খাই। তো এরপরে সবটা মেটার পরে আমি কিন্তু বিকেল থেকে আর কন্টিনিউ করিনি, তোমাদেরকে সবটা ভিডিওর এন্ডে বলবো কেন। আর তারপরের দিন সকালবেলাতেই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে মিস্ত্রি। মানে এখানে কিন্তু আজকে কাজ হচ্ছে আমাদের গেট লাগানোর। এই কাকুকে মিস্ত্রি বলাটা ভুল হবে, আসলে ওনারা গ্রিলের কাজ করেন। আর কাকু কিন্তু আমাদের পাশেই থাকেন। আমাদের বাড়ির যত গ্রিলের কাজ হতো বাবাকে দেখেছি এই কাকুর কাছ থেকেই করাতো। এনার নাম রবি মান্না। তো রবি কাকুর কাছ থেকেই এগুলো করাতো। হয়তো ওনার নামের সাথে আরও কিছু অ্যাড অন হতে পারে, তবে সেটা আমার জানা নেই। আমি যেটুকু জানি সেটুকুই বললাম। আর এক জেঠু ছিলেন, অর্থাৎ এনার দাদা, তারা দুজনে একসাথে কাজ করতেন, তবে জেঠু কোভিডে মারা যান। তো সেটাও একটা দুঃখের খবর।
এরপরে কিন্তু এই যে কাজ হচ্ছিল হতে হতেই হঠাৎ করে আমাদের বাড়িতে ফিউজ উড়ে যায়। হ্যাঁ, ফিউজ উড়ে যায় এবং এই কাকু যেহেতু ইলেকট্রিকের এর মধ্যে তো অনেক কাজ করতে হয়, তার জন্য উনি কিছুটা জানেন, তাই উনি কিন্তু চলে গেছিলেন। আমার এদিকে তোমাদের ফ্যান ট্যান দেখাচ্ছি, কারণ ফ্যান ট্যান চলছে এখন। উনি নিজেই ফিউজটাকে পুরো ঠিক করলেন, আর ওই যে তারটা সরালাম ওখান থেকে কিছুটা তার কেটে নিয়ে উনি ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছিলেন। আর তারপরে উনি কিন্তু বাকিটা ছেনি হাতুড়ি দিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু বেশিটাই মেশিন দিয়ে কাজ হয়েছে। আর এদিকে মোটামুটি কিছুটা হয়ে গেল। আর ওই যে ওখানটাতে ইটের জন্য আটকাচ্ছিল বলে আমি কিন্তু গিয়ে ইটটা সরিয়ে দিয়েছিলাম, তখন একটু বন্ধ ছিল। আর এদিকে যে গেটটা লাগানোর পরে যে হ্যাজবলটা আমি আটকাবো তার জন্য একটা গোল হুকের ব্যবস্থা উনি করে দিয়েছিলেন, তার জন্য এই জায়গাটা খোঁড়াখুড়ি চলছে। আসলে গেটটা লাগিয়ে দিলে একটা সেফটি থাকে বাড়িতে। তোমরা অনেকেই বলতে পারো পাঁচিলটা খুবই ছোট, তো এখান থেকে কেউ টপকে চলে আসতে পারে, ঠিকই এটা। তবে এই গেটটা থাকলে কিন্তু কুকুর বা অন্যান্য কোনো প্রাণী যারা বাড়িতে ঢুকে পড়তে পারবে না। বেশি করে আমাদের এখানে কুকুরের উৎপাতটাই বেশি, বিড়ালকে তো আটকানো যাবে না, ওরা তো লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক থেকে চলেই আসবে। তবে কুকুরে বাড়ির ভেতরে বড্ড পটি করছে জানো তো, ওরা আসলে যত ভালো জায়গা দেখে তা আরও বেশি করে করে, তাই জন্যই প্রধানত গেটটা লাগালাম। আর এই গেটটা কিন্তু পুরোপুরি তৈরি করাতে হয়নি, অর্ধেকটা আমার আগে থেকে গেট একটি 2 ফুটের গেট পড়েছিল, আমাদের আরও একটি ঘর ছিল কোণের দিকে সেখানের। আর তারপরে বাকি যেটুকুনি করাতে হয়েছে সেটুকুতে অল্প কিছু খরচ দিয়ে বাকিটুকু বাড়িয়ে করাতে হলো। আসলে এই গেটটা হচ্ছে 4 ফিটের, আর এর মধ্যে কিন্তু 2 ফিট ছিল আর 2 ফিট করাতে হলো, দিয়েই করালাম আমি এইভাবে। তো এরপরে বালি আর সিমেন্টটা নিয়ে নিচ্ছে, কারণ ওই যে জায়গাটা হোল করেছে সেই জায়গাটাতে কিন্তু বালি সিমেন্ট দিয়ে ফিল করে দেবে। গেটটা যেহেতু মেশিন দিয়ে সেট করা হয়েছে, তাই গেটটা খোলা পড়া করা গেলেও গেটে যে হ্যাজবলটা লাগানোর জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, তাই সেটাকে কিন্তু আজকের দিনটা রেস্ট দিতে বলেছে, কাল পরশু থেকে করতে বলেছে। এই যে এই জায়গাটা দেখো, ওই যে হুকটা একটু নাড়িয়ে দেখালো, ওই হুকটার কথাই কিন্তু বলছে। ওটা যেহেতু সিমেন্ট বালি দিয়ে ফিল করা হচ্ছে, তাই ওটাকে কিন্তু আজকের দিনটাতে একটু সময় দিতে হবে, একটু জল দিয়ে দেবো ধরো আগামীকাল সকালবেলাতে। তো এটাকে উনি পুরোটা ফিল করে দিলে আমাদের গেট লাগানো কমপ্লিট। প্রায় অনেক দিন ধরে গেটটা এসে পড়েছিল, তারপরে ওপরে কিছুটা গাঁথনি বাকি ছিল, সেটুকুনি করা হলো, কারণ নইলে আমাদের গেটটা ঠিকমতো ধরতো না। আসলে আগের গাঁথনিটাতে কিছু ভুল ছিল, বা গাঁথনিটা করা হয়েছিল তবে প্লাস্টার করা হয়নি, গাঁথনিটা অনেকটা নিচু ছিল, দেখতেই পাচ্ছ তোমরা গেটটা যথেষ্ট উঁচু, তাই এখানে ধরতো না। চলো গেট লাগানো কমপ্লিট। এবারে কিন্তু আমি একটা টোটকার জন্য জিনিস এনেছি। এটা কী বলো তো, এটা হচ্ছে বেকিং সোডা, কোনো ব্র্যান্ড প্রমোশন না, কিচ্ছু না, আমি এটা নিয়ে এসেছি একটি দরকারে, তোমাদেরকে পুরোটাই ভিডিওতে বলবো। তো এটাকে আমি ফুটো করার জন্য অনেক রকম চেষ্টা করছিলাম, ভীষণভাবে শক্ত ছিল। এটার দাম পড়েছিল 28 টাকা। আমি তো আগে কিনতে যেতাম 2 টাকা 5 টাকা দিত, তো আমি 5 টাকা নিয়ে গিয়েছিলাম, ভাবলাম অল্প একটু কাগজে করে কিনে আনবো, তবে সেটা আর করতে হয়নি। বললো যে একটা কৌটো এগুলো পাওয়া যাচ্ছে, আমি তো দেখে ভাবলাম অনেক দাম হবে, তবে বললো যে খুব একটা বেশি দাম নাই। দেখো লাইট না জ্বালাতে এটা দেখাই যাচ্ছিলো, তবে এই যে দেখে বুঝতে পারলাম কৌটোটা একেবারে নিচে পড়ে রয়েছে বেকিং সোডা। কেন বলো তো, বেকিং সোডা দিয়ে কী করবো, চলো এবার তোমাদেরকে দেখাই। দাঁতে একটা হলদেটে ভাব সকলের চলে আসে কিছুদিন পর পর, বা এমনিও চলে আসতে পারে, ভালোভাবে ব্রাশ করা সত্ত্বেও। আমি তো ব্রাশ করি ভালোভাবে, তাও চলে আসে। কিন্তু আমাদের স্কুলের একজন টিচার বলেছিলেন যে এই যে টুথপেস্টের ওপর, টুথ জেল নয় কিন্তু টুথপেস্টের ওপরে যদি একটু বেকিং সোডা দিয়ে দেওয়া যায় এবং সেটা দিয়ে যদি ব্রাশ করা যায়, কয়েকদিনের মধ্যেই দেখবে দাঁতটা চকচক করবে। এবং আমি ফার্স্ট যে ইউজটা করেছি তারপরেই কিন্তু আমি বুঝতে পেরেছি দাঁতটা অনেকটা পরিমাণে পরিষ্কার হয়েছে। যে হলদেটা হালকা একটা হলুদ আভা চলে আসে সেটা কিন্তু একেবারে মিলিয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আর আমি বাইরে এসে তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, দেখো কি ভালো লাগছে না। এটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, তবে আরও বেশি খুশি হতাম যদি মা থাকতো এবং মা এই সবটা দেখে যেতে পারতো। মা যেখানেই আছো সেখান থেকে দেখো, এবং তোমার সব আশা আমি পূরণ করতে পেরেছি, এইটা নিয়ে তুমি আমাকে অনেক আশীর্বাদ করো। লাস্ট সেগমেন্টে হাজির হয়েছি, হোয়াট অ্যাবাউট আ ডে। বলতে গেলে সারাদিন, এটা কিন্তু 2 দিনের ব্লগ, মানে আগের দিন বেলা অবধি, দুপুর অবধি বলা যেতে পারে, আর পরদিন মানে আমি যখন ভিডিওটা এন্ড করছি সেই দিন সকাল অবধি। তো তোমাদেরকে বলি এরপরে আমি আবার নতুন ভিডিও, মানে আজকে ডেলি ব্লগটা একটু পর থেকে শুরু করব। কালকে সকাল থেকে তেমন সেরকম কোনো কাজ ছিল না, সব কিছু সারার পর ভাগ্নে এলো, ভাগ্নেকে বাড়ি দিয়ে এলাম। বাড়ি দিয়ে আসার পরে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে আমি বেরিয়ে গিয়েছিলাম একটি নাচের স্কুলে। হ্যাঁ, আমি একটি নাচের স্কুল বা সংস্থা বলতে পারো, বা গ্রুপ বলতে পারো, সেখানের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে ইউটিউবের থ্রুতেই। তো এটার জন্য আমি ভীষণ ভীষণ ধন্যবাদ, তোমাদের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। এবং সেই গ্রুপেই আমি ডান্স করতে যাচ্ছি। কালকে ফার্স্ট রিহার্সাল ছিল এবং অনেকটা দূরে আমার বাড়ি থেকে, তাও ধরে রাখো কত কিলোমিটার আমাকে না একটু দেখে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো। তবে তোমরা হয়তো অনেকেই চেনো যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, ঠিক ওইখানটাতে আমাকে যেতে হচ্ছে রিহার্সালে, মানে আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো আমাকে যেতে হচ্ছে 7:30 7টায়, আর তারপরে ফিরতে হচ্ছে রাত 10টা। আর এদিক থেকে বক বক করছে আমার ভাগ্নে, তার জন্য কিন্তু ভিডিওটাতে সমস্যা হচ্ছে, কিছু করার নেই এটা।
আর তো ওখানে আমি গিয়েছিলাম, অনেক রাত্রে ফিরেছি, তাই কালকে অনেক রাত্রে ভিডিও এসেছে, তোমরা বোধহয় লক্ষ্য করেছো। প্রায় 12:15 তারও পরে 11:58 আমাকে ভিডিও পাবলিশ করতে হয়েছে, কিন্তু তবু এসে অত রাত্রে হলেও আমি কমপ্লিট করেছি ভিডিও। মানে যেহেতু আমি ফিরেছি 10টার পরে, কিন্তু তারপরেও অনেক তো কাজ থাকে, ডিনার করা থাকে, এডিট করা থাকে, অনেকটা এডিট বাকি ছিল, সেগুলো সব কমপ্লিট করতে হয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি, তারপরে ভিডিওটা দিয়েছি। আর তোমরা পরের দিন দেখতে পেলে সকালবেলা হতেই কিন্তু আমাদের বাড়িতে গেটটা এসে পড়েছিল, তবে গেটটা লাগানো হচ্ছিল না। আজকে বলেই গিয়েছিল কাকু পাশের বাড়ি, মানে যে আমাদের এখানে ইলেকট্রিক বললাম কেন, ইলেকট্রিকেরও উনি আজকে কাজ করেছে, সেটা তোমরা ভিডিওতে দেখলেই। তো উনি গ্রিলের কাজ করে, উনি এসে আজকে বলেছিল যে আমি এরকম এরকম ব্যাপার, আমি আজকেই করে দিয়ে যাবো। তো আমি জানতাম সকালে আসবে, তো আমার 6:45 নাগাদ ঘুম ভাঙে, এবং তারপরে উনি ঠিক 7:20-25 চলে আসে। তো উনি এসে ডাকে, তারপরে আমি দরজা খুলে দিই, তারপরে উনি ওনার কাজ শুরু করে, গ্রিলটা বার করা হয়, এবং তারপরে দীর্ঘ অনেকক্ষণের পরে কিন্তু কাজটা কমপ্লিট হয়। মোটামুটি কাজটা কমপ্লিট হওয়ার পরে আর তেমন কিছু হয়নি। তো আমি একটা টোটকা তোমাদেরকে বললাম, টোটকা ঠিক না, এটা একটা ছোট্ট, আমি জানতাম আমাদের স্কুলের একজন স্যার বলেছিলেন, ইংলিশ টিচার, যার কাছে আমি পড়েওছি প্রাইভেটে, সেই আমাদেরকে এই টোটকাটা বলেছিলেন একবার। তো আমি ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। তো এটা ফার্স্ট টাইম আমার ইউজ। আমার দাঁতে খুব একটা ছিল না, কিন্তু হালকা একটা আভা, ইয়েলোইশ টোন আসছিল। ভাবলাম যে এইভাবে না, নিজের বডির কেয়ার করা উচিত, তো সেজন্যই আমি এটা ইউজ করেছি। আর এদিকে হেয়ার লাইন্সও অনেকটা না আমার এদিকে চলে যাচ্ছে, তো এটার যদি কিছু আমি জানতে পারি তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব সেটা। আগে তো অনেক প্যাকও ইউজ করতাম, তবে সেগুলো আর এখন ইউজ করাই হয় না সময়ের অভাবে, তখন মা ওগুলো বানিয়ে দিত, তো সেগুলো আর হয় না। তবে আমি চেষ্টা করবো আবার সেগুলোকে ফিরিয়ে আনার। তোমরা ভিডিওটা দেখলে এতটা অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। লেটস আড্ডা উইথ সৌমেন। টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখাবে অন্য একটি ব্লগে।